বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কথা বলবো না। ফিরিয়ে দিন আমার এই 17 বৎসর, ফিরিয়ে দিন আমার এই কষ্ট, মুজাহাদা, আত্মত্যাগ। নিঃস্বার্থভাবে এলাকার জন্য, সমাজের জন্য, এই দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করেছি। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আফুসি নেত্রী গণতন্ত্র মা বেগম খালেদা জিয়ার নীতিকথা মেনে নিঃস্বার্থভাবে কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের নির্দেশ ও আদেশ নিঃস্বার্থভাবে কাজ করেছি। ময়মনসিংহ উত্তর হালুয়াঘাট দুবারা উপজেলার গণমানুষের প্রাণপ্রিয় নেতা, ময়মনসিংহ জেলা প্রশাসক মহোদয় আলহাজ মোহাম্মদ সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাহেবের পক্ষে আমি কথা বলবো না। আর কথা বলবো এই জন্য, আপনি হয়তো ভুলে গেছেন, আমি কিন্তু ভুলি নাই। 5ই আগস্ট জুলাই 2024 সালের কথা। আমি দেখেছি দীর্ঘ 17 বছর একটি রাজনীতি মহলের কিছু ব্যক্তির জন্য, একটি গোষ্ঠীর জন্য, একটি মহলের জন্য 5ই আগস্ট জুলাই 2024 সালে আজকেও এই ভালো মানুষগুলো খেসারত দিতে হচ্ছে। কেন? তারা তো কোনোদিন অপরাধ করে নাই, অন্যায় করে নাই। কিছু দুষ্কৃতী লোকের কারণে, কিন্তু অন্যায়কারীর কারণে, কিছু অপরাধকারীর কারণে আজ সেই সকল ভালো মানুষদেরকে খেসারত দিতে হচ্ছে। প্রিয় আমার রাজনীতি অভিভাবকগণ, প্রিয় আমার দুবাগড়া হালুয়াঘাট উপজেলাবাসী ও পৌরসভা ও 3 নং ওয়ার্ডবাসী, আমি বড় ব্যক্তি নয়, বড় পার্সন মানুষ নয়, মধ্য ফ্যামিলির সন্তান হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একজন কর্মী হিসাবে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি একটি উদ্দেশ্যে, আমার এলাকার, আমার সমাজের মানুষ কিভাবে হিংসামুক্ত, দুর্নীতিমুক্ত, সকলেই একই সাথে মিলেমিশে থাকতে পারবো। সেই জন্য কেউ আমার শত্রু নয়, আমি কেউ শত্রু নয়। প্রিয় আমার অভিভাবকগণ, আমি বিশ্বাস করি, ধারণ করি, বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি কখনো কোনোদিন সন্ত্রাসকে প্রশ্রয় দেয় নাই, এখনও দিবে না, ভবিষ্যতে দিবে না। আপনাদের মাধ্যমে আজকের ভিডিওতে আমি ওপেন বলে যাচ্ছি, আমি যদি আমার এলাকায়, আমার সমাজের কারো সাথে বিএনপির নাম ভেঙে অন্যায় অপরাধ করি, আমাকে পুলিশের হাতে তুলে দিবেন। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আমার বিচার হবে। কিন্তু আমার জন্য কেন বিএনপির কলঙ্ক হবে, সেই জন্য আমার উপর মহলের নেতাদের লক্ষ্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ দল। এই দলের নামে কেউ অন্যায় অপরাধ করবে, তা তো মেনে নেওয়া সম্ভব না। বাংলার 20 কোটি জনতা তা মানতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম। বাংলাদেশের ইতিহাস খুঁজলে পাওয়া যায়, ওনার মাঝে ছিল আদর্শ, নীতি এবং সাধারণ মানুষের সাথে মিশে কাজ করার মতো উদ্দেশ্য ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমের। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আফুসি নেত্রী গণতন্ত্র মা মরহুমা বেগম খালেদা জিয়া একই কাজ করে গিয়েছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার একই কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। আমার প্রিয় রাজনীতি অভিভাবক, ময়মনসিংহ উত্তর হালুয়াঘাট দুবারা উপজেলার গণমানুষের প্রাণপ্রিয় নেতা, ময়মনসিংহ জেলার প্রশাসক মহোদয় আলহাজ মোহাম্মদ সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাহেব
দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে এই 70 বছর আন্দোলন সংগ্রাম করেছেন একমাত্র এই দলের জন্য, দুবাগুড়া হালুয়াঘাট সীমান্তি এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। আমার মতো একজন ক্ষুদ্র মানুষের জন্য কেন আমার দলের দুর্নাম হবে? সেই জন্য আমি দলের পূর্ব মহলের হাইকমান্ডের কাছে বিনীতভাবে শ্রদ্ধা নিয়ে অনুরোধ থাকবে, বিএনপিকে বাংলাদেশের 20 কোটি মানুষ ভালোবাসে, 20 কোটি জনতা ভালোবাসে। আজ বা কোনো দিন যেন কোনো কর্মীর দ্বারাতে, কোনো ব্যক্তির দ্বারাতে, কোনো মহলের দ্বারাতে দেশ ও বাংলাদেশের কোনো জায়গায় যেন কোনো বিএনপির কর্মী অন্যায় অপরাধ করতে না পারে, সেই জন্য শ্রদ্ধা নিয়ে উপর মহলের শ্রদ্ধেয় নেতাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে। প্রিয় দুবাগুড়া হালুয়াঘাট উপজেলাবাসী, অনেকে আমাকে প্রশ্ন করেন, তুমি কি চাও, কি তোমার উদ্দেশ্য? আমি একজন মধ্য ফ্যামিলির সন্তান হিসাবে আমি একটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে চাই, বাংলাদেশে আর কখনো কোনো দিন কারো ভাইকে যাতে হারাতে না হয়, বাবা তার সন্তানকে হারাতে না হয়, মা তার সন্তানকে হারাতে না হয়, বোন তার স্বামীকে হারাতে না হয়, রাজনীতির প্রতিহিংসা যাতে না হয়, সেটাই আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবার। প্রিয় দুবাগুড়া হালুয়াঘাট উপজেলাবাসী, আমি একটি কথা বিশ্বাস করি, ধারণ করি, আমার এলাকার ভালোবাসা, সমাজের ভালোবাসা, সমাজের মানুষের ভালোবাসা যদি না থাকে, কোনো দলের কর্মী হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ, মানুষকে ভালোবাসতে হবে, সমাজকে ভালোবাসতে হবে, সমাজের মানুষের সাথে মিলেমিশে থাকতে হবে। সম্মানিত দুবাগুড়া হালুয়াঘাট উপজেলাবাসী, আমি সেই বিএনপির কর্মী হতে চাই যে বিএনপি রোপণ করে গেছেন জাতীয়তাবাদ। বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তম, তার সামান্যতম কর্মী হওয়ার জন্য চেষ্টা করছি। প্রিয় দুবাগুড়া হালুয়াঘাট উপজেলাবাসী, আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি। আমি কোনো নেতা হতে চাই না, জনপ্রতিনিধি হতে চাই না, আমি একজন মানুষের মতো মানুষ হয়ে আপনার সাথে সমাজে মিলেমিশে থাকতে চাই, যেন আর কখনো কোনো দিন রাজনীতি প্রতিহিংসা না হয় এলাকায়, সমাজে, পাড়ায়, মহল্লায়, দেশ ও দেশের মানুষের সাথে। এটা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, কার সাথে রাগ করবেন, কার সাথে গুসা করবেন, কার সাথে ঝগড়া করবেন, কাকে আপনি মারবেন, সে তো আপনার ভাই, আমি আপনার ভাই, আমি আপনার প্রতিপক্ষ নই, আমি আপনার প্রতিদ্বন্দ্বিত নই, আমি আপনার একজন ভাই, একজন প্রতিবেশী, একজন সহযোগী, একজন এলাকার মানুষ হিসাবে আপনার সাথে থাকতে চাই, ভালোবাসা নিয়ে, সম্মান নিয়ে, শ্রদ্ধা নিয়ে। সেই চেষ্টা এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করি, আপনাদের সাথে রাখবেন আশা করি, বিশ্বাস করি। প্রিয় ভাই আমার, রাত পোহালেই শোনা যায়, রাত্রে শোনা যায়, আমার সাথের ভাই নাই, আমার এলাকার মুরব্বী নাই, আমার আত্মীয় স্বজন নাই, কিন্তু আমি শুনেও কেন আজকে শুনতেছি না, তা কেন আমি বুঝবার চেষ্টা করছি না। ক্ষমতা অস্থায়ী, ভালোবাসা চিরস্থায়ী। সেই ভালোবাসা আমাকে আপনাকে তৈরি করতে হবে তরুণ প্রজন্মের জন্য, নতুন প্রজন্মের জন্য। একটি সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, যে অঙ্গীকার করেছেন, আসুন সকলেই যার যে জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে সহযোগিতা করি।
তাহলে দেখবেন আগামী দিনে এই সোনার বাংলা উচ্চ গলায় বলবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রিয় ভাই আমার, আমি আবারও বলছি, দুনিয়া অস্থায়ী, ভালোবাসা চিরস্থায়ী। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। অপরাধকে ঘৃণা করো, অপরাধকারীকে নয়। আমাকে আপনি মারবেন, মারলে আপনি বড় হয়ে যাবেন, তা কিন্তু নয় ভাই। ক্ষমা করতে শিখুন, ক্ষমা করতে শিখি। ক্ষমা করা মহত্বের লক্ষণ। আমার আল্লাহর বিধান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত যদি আমি আদায় করতে পারি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সে শান্তির লক্ষ্যে আমাকে আপনাকে আগামী দিনে তরুণ প্রজন্মের জন্য বাংলাদেশের শান্তির লক্ষ্যে কাজ করতে হবে। প্রিয় ভাই আমার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার ঘোষণা দিয়েছেন, ব্যক্তির থেকে দল বড়, দল থেকে দেশ বড়। সেই স্বপ্ন, সেই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার কথাবার্তা ভুল হয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আমাকে শুধরানোর মতো সুযোগ দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ, বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।